গুড ইভিনিং বা গুড নাইট কি বলবো, রাত্রি বাজে 8:30। গোপা ক্রিয়েশন তো বন্ধ হয়েই গেছে, আর এখন ব্লগটা স্টার্ট করলাম আজকে থেকে, যদিও আজকে ব্লগটা এন্ড করতে পারবো না। শুধু বাড়িতে বসে আছি এখন একা, মনটা খুব খারাপ, মোবাইলেও মন দিতে পারছি না। কেন কি একটু আগেই অর্ঘ্য বেরিয়ে গেল, মানে রওনা দিয়ে দিল। পরশু দিন মেসেজ এসছে যে ওদের রেজাল্ট আউট হয়ে গেছে, ও ফার্স্ট ইয়ার পাশ করে গেছে, সেকেন্ড ইয়ারে উঠে গেছে। তো সেকেন্ড ইয়ারের বই কিছুটা ও কিনেই রেখেছিল, তোমাদের সাথে শেয়ারই করেছি। তো রেজাল্টটা আউট না হওয়া অবধিও যাচ্ছিল না, তো সেকেন্ড ইয়ারে উঠে গেছে। তো ও কালকে টিকিট কেটে আজকে রওনা দিয়ে দিল। এই মুহূর্তে হাজব্যান্ড গেছে ওকে মালদাতে ছাড়তে, আর বাড়িতে বাড়িতে এখন আমি একা। আমি একা তো অভ্যাসই হয়ে যায়, দুদিন পরেও হয়তো অভ্যাস হয়ে যাবে, কিন্তু আজকে এই মুহূর্তে খুব খারাপ লাগছে। এই একটা মাস অর্ঘ্য এসেছিল, ও সাধারণত আসে 2-3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন এরকম আসে। তারপরে এই একটা মাস এসেছিল, আর এই এক মাস গোপা ক্রিয়েশন থেকে যখনই উপরে উঠতাম ও ল্যাপটপে বসে থাকতো ঘরে, ওই যে দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে। এখন ফট করে খালি বাড়িতে না খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। তো সেই দিক থেকে বুঝতেই পারছো মনটা আজকে আমার খুব খারাপ। ব্লগটা কন্টিনিউ থাক, কালকে আবার তোমাদের সাথে দেখা করব। গুড মর্নিং, নেক্সট ডে গোপা ক্রিয়েশন থেকে। কালকে রাতে খুবই খারাপ লাগছিল, অর্ঘ্য রওনা দেওয়ার পরে দেখতেই পেলে মন মেজাজ খুবই খারাপ ছিল। আজকে আবার নতুন উদ্যমে চালু করলো, মানে আরেকটা দিন শুরু হলো। অর্ঘ্য খুব ভোর পৌঁছে গেছে, ফোন করে দিয়েছিল 3টে নাগাদ পৌঁছে গেছে, 3টে, 3:30, 4টে পৌঁছে গেছে। তারপরে ফোন করে দিয়েছিল, তারপরে আজকে আবার একটু অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, হায়ার এডুকেশনের ক্ষেত্রে তো ছেলে মেয়েকে ছাড়তেই হবে। শুধু আমি কেন, অনেক মায়েরাই, বাবাদের এত খারাপ লাগে না। এই যে বাবা দিব্যি আছে, বিন্দাস আছে, ঘুরে ফিরে হেসে খেলে বেড়াচ্ছে, আর মা সবসময় বাড়ি ধরে থাকবে আর দোকান থাকবে। মারই যত অশান্তি আর যত জ্বালা, বাবা তো বিন্দাস, তাই না? কোনো চিন্তাই তো নয়, দিব্যি ঘুরে বেড়াচ্ছ। ছেলেটা হোস্টেলে চলে গেল, আবার সে আসবে কবে? মাদের চিন্তা হবে না, মা 10 মাস বলবে রাখছে, মাদের ও বাবারা খালি টাকা করতে বলে। না, এক্ষেত্রে ছেলেমেয়েরা যখন ভালো কিছু করবে তখন সেটা বাবার জন্য, আর ছেলেমেয়েরা যখন খারাপ কিছু করবে, তুমি কি করো, তুমি দেখোনি, তুমি জানতা না, তুমি শোনোনি, তুমি এই করোনি। প্রত্যেকটা বাড়িতে তাই, প্রত্যেকটা বাড়িতে ছেলে মেয়ের খারাপ হলে পরে সেটা মায়ের দোষ, ছেলে মেয়ের ভালো হলে সেটা বাবার দোষ। আর ছেলে মেয়ের ভালো গুণ হলে সেটা বাবার গুণ, আর খারাপ কি শোনো বলে বল, ঠিক কিনা? একদম। আর খারাপ কিছু হলে পরে সেটা মায়ের জন্য হয়েছে, একদম মায়ের জন্য। আগে ছিল, এখন তো মেয়েরা ফার্স্ট হয়েছে। আমার বাবা যদি নিজে প্রশংসা করে তাহলে তো বউরা স্বামীর ঘাড়ে চাপে বসবে, হ্যাঁ তোমার প্রশংসা কেন, তোমাদের প্রশংসা। মা মোটেও তাই নয়, অর্ঘ্যকে নিয়ে আমাকে সেরকম কিছু শুনতে হয় কি? না, অর্ঘ্যকে নিয়ে আমাকে সেরকম কিছু শুনতে হয় না। বড় হ্যাঁ বলো। অর্ঘ্য অবশ্যই বলে যে মা, অর্ঘ্যকে আমি একসময় ভীষণ, মানে অর্ঘ্য যখন একবার অর্ঘ্যর ইংলিশ টিচার বলে গেছিল যে অর্ঘ্যর হাতের লেখা হ্যান্ড রাইটিং ভালো নয়, অতটা আরো ভালো করতে হবে। সেই দিন আমি অর্ঘ্যকে, মানে আমি এখন ভাবি যে আমি কেন ওকে এতটা শাসন করেছিলাম, এতটা শাসন করার কোনো দরকারই ছিল না। কিন্তু এখন যখন আমি অর্ঘ্যকে বলি, ও বলে যে সেই দিন তুমি ওই শাসনটা করেছিলে জন্যই আজকে হয়তো আমি এতটা এগোতে পেরেছি, বা আগাতে পারবো, চেষ্টা করছি আগাতে পারবো, জানি না। আবারও আমি সবসময় বলি, ভবিষ্যতের ব্যাপার, ভবিষ্যৎ কি করবে সেটা সম্পূর্ণ পরবর্তী ব্যাপার। কিন্তু এখন পর্যন্ত যতটুকু আগাতে পেরেছি তোমার ওই শাসনের জন্যই আগাতে পেরেছি। চলো তাহলে, আমার আজকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা, কুল একটা ওয়েদার, খুবই ঠান্ডা, রোদ তেমন নাই আজকে গঙ্গারামপুরে। আমরা বসে বসে, এই তো সবই রাস্তাঘাট ফাঁকা, জাস্ট বসে থাকা আর গল্প করা আর চা খাওয়া আর কফি খাওয়া। এই গাড়ি চলে এসছে, এবার হাজবেন্ড বেরোবে কাজে। এতক্ষণ গাড়ির জন্য ওয়েট করছিল, ভজন কোথায় যেন গেছিল এলআইসির কাজকর্ম করতে। তো যাই হোক, আমাদের সাথে যেটা শেয়ার করা সেটা হচ্ছে যে এই বছরেও হাজবেন্ড এলআইসিতে এমডিআরটি পেয়েছে।
মানে এমডিআরটি এলআইসির একটা বিশাল, মানে এলআইসির এজেন্টদের ক্ষেত্রে একটা অনেক বড় প্ল্যাটফর্ম আর কি, সর্বোচ্চ এজেন্সি যেটা, সেটাতে এমডিআরটি। গেলবার আমি হয়েছিলাম, হাজব্যান্ডের দৌলতে হয়েছিলাম, ওই আমাকে এমডিআরটি ফিল আপ করতে সাহায্য করেছিল, এইবার ও হয়েছে। কনগ্রাচুলেশনস অনেকবার, আরও বেশি 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 করে ইন্সপায়ার, মানে ভালো কাজ করুক, আরও বেশি বেশি করে ভালো কাজ করুক, আর আরও বেশি বেশি করে চলে আসো, ভেতরে চলে আসো, আরও বেশি বেশি করে আরও অনেক কিছু অ্যাচিভ করুক, তাই নয়? এদিকে দেখো সব স্কুল স্টুডেন্টরা চলে এসছে, হয়ে গেছে, সেদিক থেকে ওরাও কিছু কেনাকাটি করতে আসছে। তো যাই হোক, আরও কিছু অ্যাচিভ করুক, আর সবসময় ইন্সপায়ারের দরকার, কাউকে কিছু, সে হাজব্যান্ড হোক, বন্ধু হোক বা যেই হোক, নতুন কিছু অ্যাচিভ করার ক্ষেত্রে সবসময় যদি পাশে কেউ ইন্সপায়ার করার থাকে, বা তুমি পারবে, তুমি করো, তোমার দ্বারা হবে, এই জিনিসগুলো যখন বলে না, তখন মনে হয় যে হ্যাঁ সত্যি মনে হয় আমি পারবো, সত্যিই আমি করি। ডিমোটিভেট করাটা না খুব বাজে জিনিস, সে আমার ক্ষেত্রেও হয়। আমি মাঝে মাঝে বলি দিই আমি ইউটিউব করবো না, আমি আর পারবো না, আমি ছেড়ে দিচ্ছি। একটু আগে আমি ওকে, হাজব্যান্ডও ছিল, তো আমি বললাম যে এই ইউটিউবটা মনে হয় আমি আর করবো না। বলছে কেন বৌদি তুমি ইউটিউব করবে না? ইউটিউব করা ভালো তো, তুমি করো, কেন করবে না? অনেক মানে অনেক ইয়ে করা যায়, ইমপ্রুভ করা যায় নিজেকে। তো সেই দিক থেকে হ্যাঁ ইউটিউব করছি, এই দেখিস, সেদিক থেকে ইন্সপায়ার হওয়াটাও অনেক দরকার। ইন্সপায়ার হই সবার কথাতে, আবার চালু করি, আবার ইন্সপায়ার হই, আবার চ্যালেঞ্জ চালু করি, এইরকম। স্কুল ছুটির পরে সব দল বেঁধে বেঁধে আসে। 4টা বাজতে বাজতে রোদ একদম পড়া হয়ে গেছে, মানে সূর্যটাকে জাস্ট দেখা যাচ্ছে, সূর্যের কোনো তাপ কিছু নেই, সেরকমই ঠান্ডা আজকে পড়েছে। আর গোপাকৃষ্ণ থেকে এসে আজকে আর ড্রেস চেঞ্জ করার সাহস পাচ্ছি না, এখনই খাওয়া দাওয়া করে উঠলাম আমি আর হাজব্যান্ড। আজকে একদমই মুসুরির ডালের খিচুড়ি, পাতলা করে মুসুরির ডালের খিচুড়ি, আলু ভাজা, ডিমের অমলেট, এটাই ছিল আমাদের আজকে লাঞ্চ মেনু। অর্ঘ্য থাকলে পরে সবসময় অর্ঘ্য জামাগুলো মানে তুলছি, খারাপ লাগে, আবার ছেলেটা আসবে কিছুদিন বাদে। তো যাই হোক, লাঞ্চ মেনু এটাই ছিল। এখন আমাদের বাড়িতে চিকেনের ধামাকাটা একটু কমবে, আর শীতকাল জন্য আবার নাও কমতে পারে। মাছটা আমার অতটা, এই শীতের মধ্যে মাছটা আমারও অতটা ভালো লাগছে না, সেদিক থেকে। বিকেল 4টা বেজে গেছে, রাস্তাঘাট আলোর, রাস্তা লাইট চলে গেছে দোকানে, তবুও 4টার সময় লাইট চলে গেছে। এতটাই আজকে কুয়াশা, মানে কুয়াশা আমাদের এই বাবা বেলকাটার মধ্যে আটকে গেছে, দেখো অবস্থাটা, বেলকাটার মধ্যে আটকে গেছে। কাটে ফুটে গেলে কুয়াশা আবহাওয়াটা একদম। আর এই গাছগুলোয় না ফুল ফুটে গেছে, লাল রঙের কি সুন্দর ফুল, একটু তো এই দেখো কি সুন্দর গাছটা। কিছুদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, পাতাগুলো একদম টকটকা গ্রিন যাকে বলে, মানে একদম সবুজ ছিল, সেই পাতাগুলো ধীরে ধীরে সাইডগুলো লাল হলো, পাতার কালার চেঞ্জ হয় জানো এই গাছগুলো। আর হচ্ছে ফুলও ফুটলো, এই ফুলগুলো আরও বড় হবে, এই যে এরকম এরকম হয়ে যাবে সবগুলো, বেশ ভালো লাগে গাছগুলো। গুবলু ঠান্ডায় জড়সড় হয়ে গেছো? ও গুবলু ঠান্ডায় জড়সড় হয়ে গেছো? হাজব্যান্ড এখনই বলে গেল এখন খাওয়া দাওয়া করে কি ঘুমাবা? আমি বললাম না, দেখি কি করি, বলে এখন যদি শো তাহলে আর কিন্তু উঠতে পারবে না সন্ধ্যাবেলায়, শোয়ার দরকার নেই এখন। আমি দুপুরবেলা ঘুমিয়ে অভ্যাস আছে আমার, কিন্তু 4টা বেজে গেছে আর দিনটা এত ছোট, তো বললো শোয়ার দরকার নেই এখন কোনো কিছু কাজকর্ম করো, একবারে রাত্রিবেলায় গিয়ে শুও। তো সেদিক থেকে এখন কি করি ভাবলাম, আমি ব্লগটা তোমাদের সাথে শ্যুট করি, ওদিক থেকে মনিটরে দেখতেই পাচ্ছ আমি দোকান ফলো করতে পারছি, আর ভাবলাম যে ব্লগটা শেষ করে দিয়ে রিলস শ্যুট করি, তাহলে সময়টাও কেটে যাবে, তারপরে আবার গোপা ক্রিয়েশনে গিয়ে বসবো। তো চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। কালকে রাত্রিবেলায় আমার মনটা খুব খারাপ ছিল, এখানে রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগ অবশ্যই ফলো করো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ। আপনাদের জন্য টাটা, বাই বাই।